আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এবং আপনাদের দোয়ায় বাংলায় সরকার গড়তে পেরেছে। 15 বছর ধরে আমাদের দল রাজ্য সরকারে আছে শুধুমাত্র আপনাদের বিশ্বাস এবং আপনাদের আশীর্বাদের জন্য। আবার আমরা লড়াই করছি 2026-এর জন্য এবং চরম বিশ্বাসকে এইবারও মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য শপথ নিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা আমি বললাম যে আমি আপনাদেরকে জোর করব না কি আপনারা আমার দলকে ভোটটা দেবেন, কিন্তু হ্যাঁ আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। তারপর যাওয়ার সময় জিজ্ঞেস করবো কি আপনারা কাকে ভোটটা দেবেন, নাম না বললে চলবে, সমর্থন করলে হবে। আগে আমার মনে হয় যেই দল কথা দিয়ে কথা রাখে তারই জেতা উচিত, উচিত কিনা? যেই দল ভোটের আগে বড় বড় কথা বলবে বা যেই কথাই বলুন না কেন, ভোট জেতার পর যেই অক্ষরে অক্ষরে যেন পালন করে সেই দলেরই জেতা উচিত। আমার দল 2011, আমি 2011-তে যাবো না, 2021 এই কথা বলছি। একটু আগে বললাম 2021-এও আমি প্রচুর প্রচার করেছিলাম। দল আমাদেরকে ব্রিফ করেছিল, দিদি আমাদেরকে ব্রিফ করেছিল কে এবারে আমরা প্রচারে গিয়ে এটা বলবো কি যদি 2021 নির্বাচন আমরা জিতি তাহলে বাংলার প্রত্যেকটা মহিলাকে আমরা 500 টাকা করে দেব। বিরোধী দল তখন বললো কি এটা সম্ভবই না, বাংলা কেন ভারতবর্ষে কেন পৃথিবীতে এরকম কোনো এক্সাম্পল নেই, উদাহরণ নেই যে এটা কেউ কোনো সরকার দিতে পারে। কিন্তু না, আমি এবং আমার দলের কর্মীরা বাংলা জুড়ে মানুষের কাছে গিয়ে প্রচার করলাম এবং বাংলার প্রত্যেকটা মানুষ আমাদেরকে বিশ্বাস করে আশীর্বাদ করেছেন এবং 2021-এ প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল এবং যে তার 4 মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। যেই লক্ষ্মীর ভান্ডার 2021-এ 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, 2026-এ 1500 টাকা আরো বেশি করে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা বলুন কার জেতা উচিত? যে কথা দিয়ে কথা রাখে তাই তো জেতা উচিত। নিয়ম তো তাই বলে, যে সরকার ভোটের আগে যে কথাগুলো দেবে অক্ষরে অক্ষরে যেন পালন করে, তাহলেই আমি সরকারকে বিশ্বাস করব, বিশ্বাস এমনি চলে আসবে সরকারের প্রতি। এবার চলে আসি গ্রামে গঞ্জে অনেকগুলো বাড়ি আছে যেখানে একটা সময় মেয়েদেরকে স্কুলে পাঠানো হতো না, কারণ কখনো কখনো অর্থ, কখনো কখনো মানসিকতা, এইভাবে একটা প্রচার ছিল। মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে গেল, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে বাংলার প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা যেন পায়, এইটা রক্ষা করার জন্য। এবং আপনারা শুনে খুশি হবে, কন্যাশ্রীর মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোন রাজ্যে, অন্য কোন সরকার তাদের রাজ্যে করতে পারেনি। তাহলে আপনারা বলুন কাকে ভোটটা দেবেন? যে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে ভাবে, বাচ্চাদেরকে নিয়ে ভাবে, তাকে তো ভোটটা দেওয়া উচিত, উচিত কিনা? যেহেতু গরম, আজকে বললাম এখন গরম বেড়েই চলেছে। কালকেই দেখছিলাম কে এই বছর নাকি 100টা সিটি যে 50-এ বেশি গরম হবে তার মধ্যে ভারতবর্ষের 20টা সিটি আছে, মানে অতিরিক্ত গরম হবে। এরা ভাবুন যে পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা এই গরমে স্কুলে যেতে 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, 40 মিনিটও লাগে, এই গরমে পায়ে হেঁটে কি করে যাবে? সেইখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল সবুজ সাথী মতন প্রকল্পের মাধ্যমে, যেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, তাহলে আপনারা বলুন কোন সরকার জেতা উচিত? যে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে ভাবে, তাদের পড়াশোনার জন্য অসুবিধা না হয় এবং পড়াশোনা অসুবিধা না হয়, স্কুলে যেতে যেন অসুবিধা না হয়, তারই তো জেতা উচিত। এবং সবুজ সাথীর মতন প্রকল্প অন্য কোন রাজ্যে, অন্য কোন সরকার ভারতবর্ষে অন্তত কেউ করতে পারেনি, শুধুমাত্র মমতা ব্যানার্জি করতে পেরেছে। তাহলে কার জেতা উচিত? কারেক্ট। এবার চলে আসি, অনেক গরিব পরিবার আছে যাদের শরীর খারাপ হয়ে গেলে তাদেরকে সরকারি হসপিটালে লাইন লাগাতে হয়। ঈশ্বর না করুক কোনো অপারেশন করতে হলে সেই অপারেশনের ডেট পেতে পেতে কখনো 5 দিন, 10 দিন, 1 মাস, কখনো কখনো 2 মাসও লেগে যায়। তারা চাইলেও প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে না, কারণ তাদের কাছে সেই অর্থটা নেই। সেইখানেও মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা পরিবার